ফ্রেন্ডস, 4 দিন পর গতকাল মোটরটা ঠিক হয়েছে। পানির এত কষ্ট করেছি, এখন ড্রামগুলো সব ধুয়ে আগে থেকে 2টা ড্রাম ভরে রাখতাম, এখন আরও একটা ড্রাম সেটাও ধুয়ে নিয়েছি, এখন ভরে রাখছি। 2টা ড্রাম ভরা হয়েছে, আর এইটা ভরলে হয়ে যায়। সেই ভোর থেকে কাজ শুরু করছি, ক্যামেরা মাত্র অন করলাম। তো রান্নাঘরে তো কল নেই, রান্নাঘরে ড্রাম ভরে আগে থেকে পানি রাখতাম, এখন আবার এক্সট্রা আরও একটা ড্রাম ভরে রাখছি। কারণ পানি না থাকলে কি যে বিপদ, এতগুলো বাচ্চা নিয়ে। বাহিরে একটা কলও নেই, টিউবওয়েলের আবেদন করতে বলছি হাজব্যান্ডকে, এই করি বলি এখন পর্যন্ত পারে নাই করতে। তো যাই হোক, এটা আমিই করব, আমি দেখব কার কাছে গেলে একটা ডিপ টিউবওয়েল পাই। তো কালকে আমাদের জেঠা শ্বশুর বাড়িতে কাপড়গুলো সব নিয়ে যেয়ে চাপ কল দিয়ে চেপে পরে কেচে টেচে নিয়ে আসছি। এত টায়ার্ড ছিলাম আমি, ভিডিও কি আর করব। পরে যাই হোক, রোজা থেকে এত কাজ তো করা যায় না, আর অতিরিক্ত কাজ। তো ঠিক আছে ফ্রেন্ডস, দেখতে থাকো মাধুরী যে কাজগুলো করে। এই ড্রামটা ভরা হয়েছে, ঘরের অন্ধকার তো দেখা যাবে না, তবু চলো দেখো। আগে দেখাই, এই যে দেখো আমার কাঁঠাল গাছের পাতা পড়েছি, 4 বস্তা পাতা রেখেছি। আর এই যে এখানে কিছু রেখেছি জাল দেওয়ার জন্য। আবার দেখো ওই পাশের ড্রামটা ভরা হয়েছে, এখন এই ড্রামটা ভরে নিচ্ছি। 2টা ড্রাম আর ওই পাশে একটা, 3টা ভরা থাকলে মোটামুটি একটা পানি সাপোর্ট দেওয়া যায়। কারেন্ট না থাকলে মোটরে আপাতত একটু অসুবিধা হলেও। তো এই তো, চলো। এগুলো কাজ আমার হাজব্যান্ড বলে না, আমি করি, কিন্তু আমি করি সংসারে 2টো টাকা বাঁচানোর জন্যই কষ্টটা করি। এক একটা ড্রামে 12 কলসি করে পানি লাগে। তা 2টো ড্রাম তো ভরেছি, 24 কলসি, আর এটাতে এখন 5 কলসি দিয়েছি। তো আরও তো আছে 7 কলসি। চলো নেই। আর এই যে আমার পিলে পিচ্ছেরা, ওদেরকে একটু দেখ। অবশিষ্ট আছে 5টা, জানি না আর কয়টা থাকবে, আর হবে 5টাই চলে গেছে। এদেরকে ছেড়ে দিয়েছিলাম সকালে, 1 ঘন্টা এদের পাশে বসেছিলাম, এখন আটকে রেখেছি। আর না আটকালে আবার দেখা যায় যে ইয়াতে খেয়ে ফেলবে, কাকে। ফ্রেন্ডস, কিচেনটা সুন্দর করে মুছে নিয়েছি। তো আর এই যে কিছু কাঁচা হলুদ ছিল, এটা ধুয়ে নিয়েছি, এটা পেস্ট করে ডিপে রাখবো কিউব করে। আর আমি রোজ সকালে একটু করে খাবো রোজা শেষ হইলে। তো এদিকে সাবু ভিজিয়ে রেখেছি, কাবু মাসবিলকে খাওয়াবো। ডিম সিদ্ধ করে নিয়েছি, দুপুরবেলা রান্না করবো এটাই আজকের ইফতারিতে, মানে সেহেরি। তারপরে রাতে, ও রাতে 2 রাতেই খাওয়ার জন্য ডিম ভুনা, ডাল ভুনা, এই তো সিম্পল রান্নাবান্না করবো। চলো। আজকে বৃষ্টি হবে না, মেঘ করছে, সরি রোদ আসবে না, মেঘ করছে, মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টি হলেই ভালো, রোজার দিন বৃষ্টি হলে খুবই ভালো লাগে। টেবিল মোছা হলো, সিঁড়িটা ঝাড়ু দিয়ে এসছি। এই তোমরা পড়ে যাবে, সাবধানে খেলো। সিঁড়ি রিলিংগুলো রোজ মুছতে হয় ফার্নিচারের সাথে, হইতে পারে। দুধটা জাল করে ঠান্ডা করেছি, কাব্য মাসবিলকে ঘুম পাড়াইয়ে চলে এলাম। ডালটা বাটতে হবে, আমরা পেঁয়াজু খাই মসুর ডাল দিয়ে। ডিমগুলো ছুলবো, সব ডিম সিদ্ধ করেছি, ডাল রান্না করবো আর ডিম ভুনা। ফ্রেন্ডস, রান্না বসিয়ে দিয়েছি, এদিকে মুগ ডালটা হয়ে গিয়েছে, এখন ডিম ভুনাটা বসাবো। শাক ভাজি করে নিয়েছি, শাক ভাজিটা হয়েছে। অল্প রান্না, যার জন্য মাটির চুলাতে যাইনি, এখানেই করে নিচ্ছি।
শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। আমার হাজব্যান্ড বাসায় ইফতার করবে না, সে ইফতারের পার্টিতে গিয়েছে। তো আমার জন্য রান্নাবান্না কমপ্লিট করেছি। আমি তো ইফতারি খেতে পছন্দ করি না, আমার হচ্ছে ভাত তারপরে তরকারি এগুলো দিয়ে ইফতার করতে ভীষণ ভালো লাগে। তো আর শরবত খাই, আমি খেজুর খাই, শরবত খাই। তো চলো আজকে কি রান্না করেছি, তো বললাম সিম্পল রান্না। তো জানালা টানালা সব আটকিয়ে দিচ্ছি, এই সময়টা সন্ধ্যায় সব না আটকালে মশা আসে। তো আমার হাজব্যান্ড মাত্র বের হলো, আর দেখো এর ভিতরে আসো, এর ভিতরে আসো, যাও, খাবে এখন, খাইতে পারে। এদিকে এদিকে আয় 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 আয়, যাও দিক যা, যা যা। আর খেতে হবে না, চলো। তো ফ্রেন্ডস, এবছরটা টেবিল সাজিয়ে দেখাতে পারলাম না ইফতারির আয়োজন। তো এবছর আমরা ইফতারি আয়োজনটা করিও নাই, করলে নিশ্চয়ই তোমরা ভিডিও পেতে। খুব সিম্পলভাবে আমরা রোজা ইফতার করেছি। এটা হচ্ছে শাক ভাজি, ডিম ভুনা আর ভাত। এটা হচ্ছে আমার বেলের শরবত, এটা দিয়ে আমি ইফতার করব ফার্স্টে, এটাই মুখে দেব। একটা খেজুর খেয়ে বেলের শরবতটা খাবো। আর এদিকে আছে মুগ ডাল, আর এটা আছে গতকালের একটুখানি মসুর ডাল। আর আমার ছোটোবেলার একটা খাবার আছে কড়াইতে, দেখো হয়েও গেছে। এটাই হচ্ছে আমার ছোটোবেলার ঢেঁড়স ভর্তা। কোনো কিছু দিয়েই ভাত খেতাম না, এই ঢেঁড়স ভর্তা করে দিলে ভাত খেতাম। তো এখনও ঠিক সেই ছোটোবেলার মতোই, এই ঢেঁড়স ভর্তা হইলে আমি সুন্দর ভাত খেতে পারি। এই কয়টাই আমার জন্য ভর্তা করেছি, কেউ খায় না। সব করে আমি সি দিয়ে দিছি, তুমি সব সি লিখে ফেলবা, ঠিক আছে? এখান থেকে শুরু করো। সি কিন্তু তুমি এদিকে ফিরাই দিবা। তোমারটা কই? 50 দিয়েছো? FIFTY 50 বারবার লেখো।